যে একটা মানুষ কত পরিশ্রম করে লেখাপড়া করে সে ভালো রেজাল্ট করতে পারছে না, আর আরেকটা লোক জীবনে লেখাপড়া না করেই সে তাদের কাছ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে। সেটা আমাদের কাছে আমরা এটা একটা অনাকাঙ্ক্ষিত, এবং আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এখন আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে যে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সেই জবাব দিবে, এবং প্রয়োজন বোঝো তাকে যদি তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা তার কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে আমরা এর আগে কিন্তু আপনারা দেখেছেন পরীক্ষার হলে নকল প্রতিরোধে আমাদের ডিবি আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র পরীক্ষা ফাঁসের ঘটনার অপরাধী চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার বলতে সিস্টেম অ্যানালিস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জালিয়াতির ঘটনা ঘটিয়েছে, এটা আসলে আমাদের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না। তাই আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না। তার মানে আরো 2 দিন সময় দিচ্ছেন না, আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করবো এই জন্য যে আপনারা জানেন যে প্রশ্নগুলি আমরা করেছি যে অবৈধ বিক্রি করে অনলাইন ভেরিফাই তারা আপলোড করছে, আবার তারা চেয়ারম্যান মহোদয় এবং সেখানকার পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, তারা জানার পরেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। সেটা কি তার অবহেলা? এটা কি তার অনিচ্ছাকৃত? এটার সাথে তার কোনো যোগ সাজস ছিল বা এটার সাথে কোনো লেনদেনের সম্পর্ক ছিল? সেগুলি আমরা আরেকটু তদন্ত করব। তদন্ত করে যদি আমাদের কাছে মনে হয় যে সে একদিকে তো দায় এড়ানোর প্রশ্নই নাই, এটা তো প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ অলরেডি করেই ফেলেছে, সে অলরেডি হয়ে গিয়েছে। তারপরেও আমরা বাকি জিনিসগুলিও আমরা তদন্ত করব। কারণ তিনি প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু তিনি নির্দেশনা দেন, তিনি নেতৃত্ব দেন, তিনি সবকিছু ঠিক করেন। এখন একই প্রতিষ্ঠানে বসে এই প্রতিষ্ঠানে বসে অন্যান্য ব্যক্তিরা সেখানে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট বিক্রি করে দিবে, এটা আবার আপলোড করে দিবে, এটা আবার টাকা নিবে, আবার বিভিন্ন দপ্তরের লোকজন যারা এটাকে জেনে ফেলেছে তাদেরকে আবার টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে। এটা তো আসলে হতে পারে না। এটা আমি মনে করি এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের এ ধরনের জালিয়াতির ঘটনা আসলে ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমি মনে করি। আজকে ভাই একটু বলবেন, আজকে তো দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন, এই জিজ্ঞাসাবাদে আপনাদের প্রশ্নের যে ব্যাখ্যা সে দিয়েছে সেখানে আপনারা সন্তুষ্ট কিনা? যদি সে আমাদের কাছে তো আপনাদের কাছে তো বলেছে দায় এড়ানোর তার কোনো স্কোপ নেই। উনি ওনার ওয়াইফ টাকা নিয়েছে, সেটা 164 আছে, উনি চেয়ারম্যান, ওনার ওয়াইফ তো ওখানে চাকরি করেন না, উনি চেয়ারম্যান এবং ওনার পরীক্ষা নিয়ন্ত্রক আপনার জিজ্ঞাসাবাদ করেন, তারপরে উনি গ্রেফতার হবেন না কেন? এটাই তো আমরা তো সেই কথাটাই বলছি। সেখানে তার ওয়াইফ যে টাকাটি গ্রহণ করেছেন সেটা জানেন কিনা, পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি যে এখান থেকে যে এই যে একটা অনিয়ম হয়েছে, এটা কি অবহেলা, অবজ্ঞা কিনা, উনি কি ইচ্ছাকৃত ভুল করেছেন না অনিচ্ছাকৃত? দ্বিতীয় কথা হলো আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে। এখন তাকে যদি আমরা আজকে যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আমাদের কাছে তো আরও অনেকগুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি ঢাকা বুয়েটের একদল প্রতিনিধি দল আসবে, তারা এটা ভেরিফাই করতে আসবে, তাদের সাথে আমাদেরও টিম থাকবে। সেগুলি কতগুলি সার্টিফিকেট তারা ইস্যু করেছেন, কতগুলি সার্টিফিকেট তারা বিক্রি করেছেন, কতগুলি সার্টিফিকেট আমাদের আপলোড করেছেন, এগুলি তারা বের করতে পারে কিনা।
কিন্তু তারা বের করতে পারলে আমরা তখন বুঝতে পারবো তারা কত সংখ্যক সার্টিফিকেট তারা মানে মানে বিক্রিটা করে এবং সেটার সাথে আর্থিকভাবে উনি কতটুকু জড়িত এগুলি আমরা খুঁজে বের করে তারপর আমরা সময় নিলাম। আমরা হ্যাঁ না উনি এখন ওনাকে আমরা ওই যে প্রশ্নগুলি ওই যে ভোট মানে যে ইয়ে থেকে যারা আসবে বই থেকে যারা আসবে তদন্ত করতে, সেখানে সে যেটা বলেছেন যে ওই যে সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে এবং এটার সাথে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে সব কিছু তদন্ত করে তারপরে আইন করতে সে আমাদের ইয়ে থাকবে, আমাদের নজরদারিতে থাকবে। আমার তো আরো তদন্ত আছে, এখন আমি তো সবাই যদি জেলে পাঠিয়ে দিই তাহলে আমার তদন্তটা করবে কি? আমাকে একটু সময় দিতে হবে যে বাকি সার্টিফিকেটগুলি কারা নিয়েছে, কারা টাকা দিয়েছে, সেই টাকার সাথে এমনকি শুধুমাত্র তো টাকা শোন না, সারা বাংলাদেশে আপনারা জানেন কিনা সারা বাংলাদেশের কারিগরি মহাবিদ্যালয়, তারপরে পলিটিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সার্ভিস ইনস্টিটিউট, তারপরে অনেকেই কিন্তু এই সনদ মানে যে জড়িত, আমরা তাদেরও তো খোঁজখবর নিতে হবে। তারা যে সার্টিফিকেটটা নিয়েছেন তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন, তারা কি পরীক্ষা নিয়ন্ত্রক দিয়েছেন, না সচিবকে দিয়েছেন, অথবা সবাইকে অ্যাভয়েড করে শুধু সিস্টেমের সাথে যোগাযোগ করেছেন? এটা তো আমাদের একটু সময়, যারা অন্যায় কাজটি করেছেন তারাও সাথে জড়িত। কারণ এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে কাউকে ছাড়তে হবে না। গত 25 জনের কথা বলেছিলেন চিহ্নিত করা হয়েছে, তাদের কি কাউকে আমাদের কাজ চলছে, এখন আপনি ভালো বোঝেন, আমি তো আমার কথাগুলি বললাম, এখন আপনি দুইটার মধ্যে যেটা যৌক্তিক মনে সেটা নিবেন। আমি আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠান তার চালাই, আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না, এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার করার। ধন্যবাদ।